ঠকান, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। এজন্য সর্বদা আমাদের উচিত প্রত্যেকের বিশ্বাসটাকে ভঙ্গ না করা। আর যারা আমাদের বিশ্বাস করবে তাদের বিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করবো আমরা। কখনো কারো বিশ্বাস ভেঙে কারো বিশ্বাস ভাঙা উচিত নয়। কারো বিশ্বাস ভেঙে আপনিও কিন্তু মনের দিক থেকে ভালো থাকতে পারবেন না। এমডি বাহাবুল ভাইয়া লিখেছেন, আমরা সবাই সবার দোয়া নেব, আর আমার মাবুদের কাছে যা চাওয়ার চেয়ে নেব, আর দেওয়ার মালিক আমার মাবুদ, কার মতো চাইলে সে দিতে বাধ্য হবে, কাউকেই নিরাশ হবে না। ইনশাআল্লাহ ভাইয়া ঠিক লিখেছেন যে সবাই সবার মনের ইচ্ছাগুলো আল্লাহর কাছে চাইবো, ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু আমাদের নিরাশ করবেন না। আল্লাহ আমাদের অবশ্যই আমাদের মনের কথা জানেন। আল্লাহ আমাদের কখনো নিরাশ করবেন না। আমাদের সমস্ত মনের কথা তিনি জানেন। আমাদের মনের কথাগুলোকে তিনি বুঝবেন। আপনি যেটা মন থেকে চাইবেন ইনশাআল্লাহ অবশ্যই সেটা আল্লাহ দিবে আপনাদের। কখনো নিরাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। নাজমুল হুসাইন ভাইয়া লিখেছেন, কিন্তু ভাইয়া অতি চালাকের গলায় দড়ি, এটা আপনারা জানেন, মনে খুব ভালো। জি ভাইয়া, এটা তো একদমই সঠিক কথা যে অতি চালাকের গলায় দড়ি, কারণ যে অনেক বেশি চালাকি করবে সে এক সময় না এক সময় নিজের ফাঁদে অবশ্যই পড়বে। সজীব মোল্লা লিখেছেন, রাইট, অনেক ধন্যবাদ। এমডি বিলাল হোসেন, নিজেকে প্রমাণ করার জন্য সবসময় চিৎকার করার প্রয়োজন হয় না, কখনো কখনো চুপ থেকেও প্রমাণ করা যায়। বিলাল হোসেন ভাইয়া, আপনি কিন্তু খুবই সুন্দর সুন্দর কমেন্টস করেন, যা একদম পড়তেও খুব ভালো লাগে আমার। যে নিজেকে প্রমাণ করার জন্য সবসময় চিৎকার করার প্রয়োজন হয় না, কখনো কখনো চুপ থেকেও প্রমাণ করা যায়। এটা এতটাই বাস্তব কথা যে অনেক সময় আছে কি যে কেউ যদি আমাদের মনে করেই নেয় যে আমরা কোনো বিষয় ভুল করেছি, আর সেই ভুলটা সে দেখবেই না যে আমরা সঠিক কিছু করি বা করেছি, যতই আপনি চিৎকার করুন না কেন কখনোই কিন্তু সে এটা মনে মনে ভাববে না যে আপনি নির্দোষ। সে মনে চিন্তাই করে নিয়েছে যে আপনাকে বলবে যে আপনি দোষী। এজন্য চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। এটা সময়ের উপর ছেড়ে দিন। সময় এক সময় ওটা দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে যে আপনি নিশ্চয়ই কোনো ভুল করেননি। সময় এক সময় সেই সব মানুষদেরকে বুঝিয়ে দেবে যারা আপনাকে ভুল বুঝেছিল। এজন্য নিজেকে চিৎকার করে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। সাইলেন্স পাওয়ার যেটাকে বলে, নীরবতা, নীরবতা আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে, অনেক কিছু বুঝিয়ে দেবে। নাজমুল ভাইয়া লিখেছেন, কেউ একটা যদি কথা বলে, ওই কথাটা যদি বিশ্বাস করে আপনাকে যদি বলে, আপনি কি ওকে বলবেন না? তাহলে বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। জি ভাইয়া, কেউ আপনাকে যদি বিশ্বাস করে একটা কথা বলে আর আপনি যদি সেই কথাটা অন্য কাউকে বলে দেন, তাহলে তো অবশ্যই বিশ্বাসঘাতকতাই প্রমাণ দিলেন আপনি। কারণ একটা মানুষ আপনাকে বিশ্বাস করে একটা কথা বলেছেন, তাহলে অবশ্যই আপনার উচিত সেই বিশ্বাসের মূল্যটা দেওয়া, বিশ্বাসটাকে রাখা, ধরে রাখা। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব যে কারো কোনো জিনিসের আমানতের খেয়ানত যেটাকে বলে না করা। কারণ কেউ কোনো কথা দেওয়া, কোনো কিছু আপনার কাছে জামানত রাখা, সবকিছু কিন্তু আমানত। এই আমানতগুলো কথাও কিন্তু একটা আমানত। সেই আমানতটা আপনার কাছে কেউ যদি বিশ্বাস করে, ভরসা করে রাখে, আপনার উচিত অবশ্যই সেই কথাটাকে লুকিয়ে রাখা, বা যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা আপনাকে বলতে বারণ করবে ততক্ষণ পর্যন্ত চুপ থাকা। তাহলেই কিন্তু আপনি ভালো মনের পরিচয় দিবেন। এমডি সজীব মোল্লা, এক্সিলেন্ট কথা, খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগলো। এমডি বেলাল হোসেন ভাইয়া লিখেছেন, যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। খুবই ভালো লিখেছেন ভাইয়া, একদম সঠিক কথা। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। একদমই ঠিক কথা। যে ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, সেই অনুভূতির মূল্যটাই যদি আপনার কেউ না দিতে পারে, তাহলে সে তো ভালোই বাসলো না। কারণ একটা মানুষকে আপনার অনেকদিন যাবৎ কিন্তু ভালো লাগবে না। আর যদি সেটা অনেকদিন যাবৎ ভালো লেগে যায়, তখন সেটা ভালোবাসাতে পরিণত হয়ে যায়। এজন্য সর্বদা ভালোবাসার উপর বিশ্বাস রাখতে হয়। ভালো লাগাকে গুরুত্ব কম দিয়ে ভালোবাসাটাকে গুরুত্ব বেশি দিতে হবে। এমনি সজীব মোল্লা লিখেছেন, গুড। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগলো। সবাই আমার সাথে যুক্ত আছেন এইভাবে, অনেক অসংখ্য ধন্যবাদ। এমডি মাহাবুল ভাইয়া লিখেছেন, ভাইয়া বিশ্বাস একটা বস্তু, ঠুমকো একটা জিনিস অল্প আঘাতেই ভেঙে যায়। আবার এই বিশ্বাস এমন একটা জিনিস, বিশাল একটা বস্তু, বিশ্বাস না করলে কেউ